আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঐকিতাস ডেলি ব্লগে আবারও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আর এখন বাজছে ভোর 5:30টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সাথে দেখো, পাশে দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অনেক অনেক বাসি কাজ থাকে। তো সেইগুলো যদি একটু ভোরে না উঠতে পারি তাহলে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না, তাই একটু সকাল করেই ঘুম থেকে উঠি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, যেহেতু বাড়িতে আমরা 3জন মহিলা, তাই আমরা 3জন মিলেমিশেই কাজকর্ম করি। তো ওই যে যা করছে, ও উঠোন পুটন ঝাড় দিচ্ছে, আর আমি ততক্ষণ এইদিকে দুয়ারগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর শাশুড়ি মা এখন আবারও বেড়াতে গেছেন, তাই আমরা দুজনা মিলেই সমস্ত কাজকর্মগুলো করছি। আর আমাদের সব কিছু ঘড়ি ধরেই করতে হয়, কারণ জলটাও আসে ঘড়ি ধরেই, তাই তার আগেই চেষ্টা করি বাসি কাজগুলো করে নেওয়ার। আর তারপর জল ধরা, বাসন মাজা, এইগুলো জল এলে করি, তার আগেই যে সমস্ত ঝাড় দেওয়া, মোছামুছি, এই কাজগুলো সেরে ফেলি। তাই একটু ভোরবেলায় উঠলে খুব সুন্দরভাবে সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, আবার হাতে একটু সময়ও বেঁচে যায়। সেই সময়টা কিছু কাজ যেগুলো ভেবে রাখি যে এইগুলো কাল করব, তো সেই কাজগুলো আবার সেই টাইমের মধ্যে করে ফেলি। আর এটা সম্ভব হয় শুধুমাত্র একটু সকাল করে ওঠার ফলেই। তো বাড়িটা আমার একার না হলেও সংসারটা কিন্তু সম্পূর্ণই আমার একার, মানে আমাদের 3জনের খুব ছোট্ট একটা পরিবার। আর এই ছোট্ট সংসারে কিন্তু অনেক কাজকর্মই থাকে। আর এই কাজকর্মগুলো সম্পূর্ণ একদমই একা হাতেই আমায় সারতে হয়, কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই। ছেলে তো ছোট, আর হাজব্যান্ড তো বেরিয়ে যায় কাজে, তাই সম্পূর্ণটা আমাকে একা হাতেই সারতে হয়। তবে এই বাসন টাসনগুলো আগের দিন মেজে রাখলে অনেকটাই হয়তো হেল্প হতো, কিন্তু আমার সেরকম মানে পরিস্থিতি নেই যে রাতের বেলায় বাসন ধুয়ে নেব। হয়তো 2-1টা ধুলাম, কিন্তু বেশিরভাগ বাসনই কিন্তু সকালের জন্যই রেখে দিই। রাতের বেলায় হয়তো একটু থাকবে, দেখতে পাবো না, এই ভেবেই আর কি ধোয়া হয় না। তো স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আমি কলাইয়ের ডাল এইভাবে নয়তো হাঁড়িতে কোটোর মধ্যে দিয়ে, মানে ভাতের হাঁড়িতে কোটোর মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিই, তাহলে গ্যাসটাও বাঁচে, আবার সিদ্ধও হয়ে যায়। আর প্রেসার কুকারে দিলে তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর আজকে দেখো যে রান্নাগুলো হবে কেটে নিয়েছি। হবে ডাল, পটলের তরকারি, আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। তো তরকারিগুলো কাটতে কাটতে আমার কিন্তু সিদ্ধও হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এইভাবে সিদ্ধ করলে গ্যাসও বাঁচে, ডালও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, আবার তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর শুধু প্রেসার কুকারে ডাল দিলেও ডাল সিদ্ধ হয় ঠিকই, কিন্তু প্রেসার কুকারটা আবার নোংরা হয়। তো এইভাবে করলে সেই ঝামেলা থেকে মুক্তি। তো বাকি সব রান্না সেরে ফেলেছি, শেষে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। এটা কিন্তু খেতে বেশ লাগে গরম ভাতে। তো রান্নাটা লাস্ট দেখানোর পর এখন আবার চলে এসেছি বৈকালবেলা। আর বৈকাল বলতে 5টার পর, কারণ রোদটা একটু পড়ে যাবার পরই তবে উঠলাম। গরমে বা রোদে বেরোতে পারছি না, এতটাই রোদ। তো ভাবলাম থাক, একটু পরেই উঠবো। উঠে দেখতে পাচ্ছ উঠোনগুলো একটু জল দিয়ে দিচ্ছি, এতটা পরিমাণে খরা হয়ে যাচ্ছে। সারা শীতকালটা বৃষ্টি ছিল, কিন্তু যখন দরকার তখন আর বৃষ্টির দেখা নেই।
তো এরপর দেখো উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, পুরো উঠানটা ঝাড় দেওয়ার ভিডিও আমি করতে পারি না, তাহলে হয়তো 2-3 মিনিটের ভিডিও হয়ে যাবে, তার জন্য একটু একটুই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিছু কিছু দিদি বা বোন আমাকে কমেন্ট করো, বলো যে দিদি তোমার ভিডিও ভালো হয়েছে। তো এরকম কমেন্ট পেলে মনটা বেশ ভালো হয়ে যায়, আর মনে হয় কি করে তোমাদের ভালো লাগবে, এরকম কি ভিডিও করব। তো প্রতিদিন এইসবই মাথার মধ্যে চলতে থাকে। তাই বলছি ভিডিও ভালো লাগলে চাইলে তোমরা সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।